আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজ ষষ্ঠ সপ্তাহে গণিত বিষয়ের যে অ্যাসেসমেন্টটি দিয়েছে সেটি আমরা সমাধান করব। ষষ্ঠ সপ্তাহে গণিতে আসলে দুইটি সৃজনশীল এবং হচ্ছে 16টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে দিয়েছে। চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখি এবং সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের এই চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে একেবারে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত সকল হচ্ছে যে অ্যাসেসমেন্ট গুলো দেওয়া আছে। তোমাদের যেটি প্রয়োজন হয় আমরা সেই চ্যানেলে সবগুলো মানে বিষয়ের অ্যাসেসমেন্ট গুলো তোমরা আমাদের চ্যানেলে পাবে। একেবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল অ্যাসেসমেন্ট আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। চলো আমরা এখন সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসেসমেন্টটি সমাধান করি। দেখো 1 নম্বর প্রশ্ন 1, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4, প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, পরিমাপকৃত বইগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। গ নম্বর, ত্রিভুজের কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিন কোণে একত্রে এক সরল কোণ তৈরি করে। চলো এখন দেখি। মনে করি বইয়ের দৈর্ঘ্য 28 সেমি, তার এটার 1/4 হচ্ছে 7 সেমি। বইয়ের প্রস্থ 18 সেমি, এটার 1/3 মানে 3/1 হচ্ছে 6 সেমি। কলমের দৈর্ঘ্য 10 সেমি, কলমের অর্ধাংশ হচ্ছে হাফ। তাহলে হচ্ছে দেখো 7 সেমি, 6 সেমি, 5 সেমি, বাহু দিয়ে ত্রিভুজ। এই যে আমরা ত্রিভুজটা এইটা দেখাইলাম। এরপরে দেখো ক নম্বরে দেখাতে হবে যে অঙ্কনকৃত ত্রিভুজ কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। তাহলে এই যে দেখো, এই যে ABC এই ত্রিভুজের এটা বৃহত্তম বাহু হচ্ছে AC, এটার বিপরীত কোণ হচ্ছে কোণ B, এটা বৃহত্তম। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ ABC এ AC বড় AB ছোট, প্রমাণ করতে হবে যে কোণ ABC গ্রেটার দেন কোণ ACB। অঙ্কন AC থেকে AB এর সমান করে AD অংশ কেটে নেই, BD যোগ করি। প্রমাণ দেখো, ত্রিভুজ ABDA AB সমান AD, সুতরাং ত্রিভুজ ABD সমান সমান ADB। 2 নং, ত্রিভুজ BDCA বহিস্থ কোণ কোণ ADB বৃহত্তম কোণ BCD, সুতরাং ABD গ্রেটার দেন BCD বা ABD গ্রেটার দেন কোণ ACB। 3 নং, দেখো এখন হচ্ছে যে ABC গ্রেটার দেন ABD, সুতরাং ABC গ্রেটার দেন ACB প্রমাণিত। তাহলে দেখো খ থেকে প্রাপ্ত ত্রিভুজ কোণগুলো পরিমাপ করে পাই। তাহলে আমরা বাইপা দেখলাম, A হচ্ছে 35 ডিগ্রি, B হচ্ছে 80 ডিগ্রি, C হচ্ছে 60 ডিগ্রি, 65 ডিগ্রি। তাহলে দেখো যে এই A 35 ডিগ্রি, B হচ্ছে যে 80 ডিগ্রি এবং C 65 ডিগ্রি, এই তিনটা কোণ আঁকলাম। এখন এই যে একটা সরলরেখার উপরে দেখো যে হচ্ছে যে মানে এই কোণটা আঁকলাম একটা একটা করে। প্রথমে A কোণ 35, তারপর B কোণ, হ্যাঁ, তারপর C কোণ, এগুলো আইকা দেখলাম হচ্ছে যে প্রত্যেকটা কোণ, এটা A, এটা B, এটা C, এই তিনটা কোণ মিললা কি হয়েছে, একটা সরলরেখা তৈরি করছে। এই জন্য লিখে দিলাম তিন কোণ মিলে এক সরল কোণ হয়েছে। দেখো 2 নম্বর বলছে কি, তোমার তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটার মানে সংগ্রহ করে তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। ক হচ্ছে কি, উপপাদ্যের মানের ক্রমানুসারে সাজাও। সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। দেখো যে হচ্ছে যে 30 জন সহপাঠীর উচ্চতা সেমি নিম্নরূপ, তাহলে 30 জন সহপাঠীর মানে এলোমেলো সাজানো আছে। তাই এইটাকে তুমি হচ্ছে যে আবার হচ্ছে যে মানের অনুসারে সাজাইছো, মানে উপাত্তগুলোকে মানের উদ্যোগন অনুসারে সাজাইছো, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাইছো। এখন এখানে আমি যেই 30টা নিছি, তোমরা ইচ্ছা করলে অন্য 30টাও নিতে পারবে। মানে আমি এখানে যেই 30টা সংখ্যা নিছি, তোমরা ইচ্ছা করলে অন্য 30টাও নিতে পারবে। সেইভাবে তোমাদের সেইভাবে হিসাব করে করতে হবে, তবে আমি জানিছি সেটা নিয়ে নেওয়াই ভালো। তাহলে খ নম্বরে দেখো পরিসর হচ্ছে কত, যে হচ্ছে পরিসর কত, দেখো হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে 168 মাইনাস 124 প্লাস 1 45। ব্যবধান ধরা যায় 10, তাহলে শ্রেণী সংখ্যা হবে 45 ভাগ 10 সমান 4.5 বা 5। শ্রেণী ব্যবধান 5,
নিম্নে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা হলো। দেখো শ্রেণী ব্যক্তি, প্রকৃত শ্রেণী সীমা ট্যালি চিহ্ন গণসংখ্যা, তাহলে হচ্ছে শ্রেণী ব্যক্তি 121 থেকে 130, 131 থেকে 140, 141 থেকে 150, 151 থেকে 160, 161 থেকে 170। প্রকৃত শ্রেণী সীমা এটা দেখো হচ্ছে যে আমরা প্রকৃত শ্রেণী সীমা একটু বের করে নিলাম, কারণ যেহেতু আমরা আয়তলে আঁকবো তাই আমাদের এই প্রকৃত শ্রেণী সীমাটা করতে হবে। 120.5 থেকে 130.5 এইভাবে বাকিগুলো লিখে গেলাম। ট্যালি চিহ্ন 121 থেকে 130 এর মধ্যে 3টি, 131 থেকে 140 এর মধ্যে 6টি, 141 থেকে 150 এর মধ্যে 10টি, 151 থেকে 160 এর মধ্যে 7টি, 161 থেকে 170 এর মধ্যে 4টি, তাহলে মোট হচ্ছে 30টি। ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি 2 গড় সমান 1 একক ধরে এবং y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করি। ও থেকে 120.5 পর্যন্ত ভাঙা চিহ্নের সাহায্যে প্রকাশ করি। এরপর দেখো যে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের একটি এই যে গ্রাফ হচ্ছে যে আমরা আঁকলাম। দেখো সর্বোচ্চ আমাদের যেটা উচ্চতা সেটা কত, এই যে 140 থেকে 150 এর মধ্যে শিক্ষার্থীর উচ্চতা। হ্যাঁ, ও হচ্ছে যে এই আমরা হচ্ছে যে আঁকলাম গ্রাফে, এভাবে এঁকে দিলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মোট দেওয়া আছে 16টা, আমরা হচ্ছে 8টা করে ভাগ করে নিলাম আর কি একসাথে। 8টা দেখাবো, তারপর আবার 8টা দেখাবো। দেখো -p+6 এর বর্গ কত, p+q = 7 এবং p-q = 3 হলে 2 * p² + q² এর মান কত, 3a² bc, 5ab² d এবং a³ c d² এর লসাগু কত, x³ - 25x এবং x² + 2x - 15 এর গসাগু কত, a-3 whole cube - 2 * a-3 * a+3 whole square এর সরলমান কত, 49x² + 4y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, x² - 4xy + -9z² + 4y² এর একটি উৎপাদক x - 2y + 3y হলে অপরটি কত, নিচের কোনটি সঠিক। 1 নম্বর হচ্ছে 2x + 3y * 2x - 3y = 4x² - 9y²। 2 নম্বর হচ্ছে 1/2 m - n whole square plus m + n whole square তাহলে সমান সমান m² n²। 3 নম্বর হচ্ছে a + b whole square plus 4ab সমান সমান a - b whole square। এখন দেখো এই যে এত এর বর্গ -p+6 এর বর্গ, তাই এটার উপর স্কয়ার দিলাম, তারপর হচ্ছে যে প্রথমটার উপর স্কয়ার প্লাস 2ab এই সূত্র নিলাম, 2 * -p + 6 + 6 স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার দিলে p², এটাকে গুণ করে দিলে 12 - 12p + 36। দেওয়া আছে যে p+q = 7, p-q = 3, প্রদত্ত রাশি 2 * p² + q², p+q whole square plus p-q whole square = 7², 3² 49 + 9 = 58। দেখো 3a² bc, 5ab² d এবং a³ cd² এর লসাগু কত, এত এর লসাগু 15। abcd এর সর্বোচ্চ ঘাত, দেখো abcd এর সর্বোচ্চ ঘাত a³ b² cd², তাহলে নির্ণয়ের লসাগু 15 a³ b² cd²। দেখো 3 নম্বরে হচ্ছে কি 4 নম্বরে যে হচ্ছে যে এখানে আছে কি x² - 25x এবং x³ + 2x - 15 এর গসাগু। তাহলে প্রথম রাশি এইটা, তাহলে এখান থেকে x কমন নিলাম, x² - 25, এখানে হচ্ছে দেখো x² - 5² এটাকে সূত্র নিলে x * x + 5 x - 5, যে এটাকে x² + 2x - 15 এটাকে আমরা উৎপাদক করব। তাহলে দেখো 15 ভাঙায় 3 × 5 = 15, তাহলে 3 × 5 = 15 হইলে x² + 5x - 3x - 15, x কমন নিলে x + 5 - 3x + 5, তাহলে x + 5 * x - 3। দেখো a - 3 whole square - 2 * a - 3 a + 3 plus a + 3 whole square, এটাকে সূত্র নিলে a - 3 - a + 3 whole square, তো ব্র্যাকেট উঠায় দিলে
a minus 3 minus a minus 3 তাহলে a কাটা minus 6 হোল স্কয়ার তাহলে 6 6 36 দেখো 49 x স্কয়ার প্লাস 4y স্কয়ার তাহলে 49 x মানে হচ্ছে 7x হোল স্কয়ার আর হচ্ছে যে 4y স্কয়ার মানে হচ্ছে 2y হোল স্কয়ার তাহলে এখানে হচ্ছে প্লাস 2ab 2ab বলতে 2 4x 2y তাহলে এখানে হচ্ছে কত যে হচ্ছে যে 28xy দেখো তাহলে 28xy যোগ করলে 4 মানে 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখানে দেখো এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার এটাকে কি করব প্রথম আমরা x স্কয়ার মাইনাস 4xy আর প্লাস 4y স্কয়ার মাইনাস 9z স্কয়ার এটাকে হচ্ছে যে এটাকে আমরা যদি করি x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এটাকে স্কয়ার এটাকে করলে হচ্ছে যে x মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস 3z হোল স্কয়ার এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b উৎপাদকে করলাম তাহলে একটি উৎপাদক x মাইনাস 2y প্লাস 3z হলে অপরটি x মাইনাস 2y মাইনাস 3z তাহলে নিচের কোনটি সঠিক তাহলে হচ্ছে 2x প্লাস 3y ইনটু 2x মাইনাস 3y সমান সমান 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার হাফ m মাইনাস n হোল স্কয়ার প্লাস m প্লাস n হোল স্কয়ার সমান সমান কত m স্কয়ার n স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান সমান a মাইনাস b হোল স্কয়ার তাহলে দেখো 1 আর 2 সঠিক কেন যে দেখো এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি যে এক নম্বরটাকে ভাঙাইলে 2x হোল স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার সমান সমান 4x হোল স্কয়ার মাইনাস 9y হোল স্কয়ার আর এখানে হচ্ছে এটাকে সূত্রে নিলে হচ্ছে 2 ইনটু m স্কয়ার n স্কয়ার 2 2 কাটা তাহলে m স্কয়ার n স্কয়ার আর 3 নম্বরটা করাই জানা কারণ যে এটাকে করলে এটা হয় না তাই 1 আর 2 সঠিক দেখো এখানে 9 নম্বর বলছে কি x y হোল স্কয়ার সমান সমান 29 হলে x y এর মান কত আর এখানে 10 নম্বরে x স্কয়ার প্লাস 5x মাইনাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত 5 into x minus 3 সমান সমান 10 হলে সমীকরণের মূল কত কোন বিধি অনুসারে 2x plus 3 সমান সমান 7x minus 5 কে 5x minus 3 7x minus 5 সমান সমান 2x plus 3 লেখা যায় 13 নম্বরে -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত 14 নম্বরে কোন বিন্দুর ভুজের মান এত হলে কোন অক্ষে রেখায় কোন সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগফল -12 হয় কোন সংখ্যার এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটি এত অংশ কম সংখ্যাটি x হলে সমীকরণটি কি হবে তাহলে দেখো x y হোল স্কয়ার সমান 29 হলে এত এর মান কত তাহলে এখানে x y এর মান দেওয়া নাই তাই x y হোল স্কয়ার এর মান বের করা সম্ভব নয় তা দেখো x স্কয়ার 5x 6 এটাকে উৎপাদকে করো x স্কয়ার 6x x 6 তাহলে এখানে x কমন নিলে x 6 1 কমন নিলে x 6 x 6 x 1 5x 3 সমান সমান 10 তাহলে x 3 সমান সমান হচ্ছে 10 বাই ভাগ তাহলে x 3 সমান সমান 2 তাহলে x সমান সমান হচ্ছে কি 3 প্লাস 2 x সমান সমান 5 কোন বিধি অনুযায়ী 2x 3 এবং 7x 5 কে 7x 5 সমান সমান 2x 3 লেখা যায় পক্ষান্তর বিধি তাই দেখো -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত দেখো -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত কোন বিন্দুর ভুজ এত শূন্য হলে y অক্ষরেখায় বোঝায় আবার দেখো যদি হচ্ছে ভুজ শূন্য হয় তাহলে সেটা y অক্ষরেখায় বোঝায় তাই দেখো মনে করি x সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল 12 হবে তাহলে x -6 সমান -12 মানে প্লাস এই 6 অপর পাশে গেলে মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে যে -18 তাহলে -18 যদি x থেকে মানে -18 থেকে -6 বিয়োগ করো তাহলে হচ্ছে যে -12 হবে দেখো কোন সংখ্যার এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটির 1/12 অংশ কম সংখ্যাটি x হলে সমীকরণ কি হবে তাহলে সংখ্যাটি x এক চতুর্থাংশ x/4 এক তৃতীয়াংশ x-3 সুতরাং x/3 মাইনাস x/4 সমান সমান 1/12 ইহাই নির্ণয় সমীকরণ থ্যাংক ইউ
তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে হচ্ছে যে তোমাদের প্রয়োজনীয় অ্যাসেসমেন্টই করে দিলাম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, কারণ আমাদের চ্যানেলেই তোমাদের শতভাগ সঠিক সকল প্রশ্নের অ্যাসেসমেন্টের মানে উত্তর দেওয়া আছে। এবং তোমাদের একটি জিনিস বলবো যে করোনা পরবর্তী মুহূর্তে আমরা কিন্তু স্কুল খোলার আগেই আমরা হচ্ছে তোমাদের তোমরা যারা হচ্ছে আগামী বছর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি শ্রেণী, অষ্টম শ্রেণী, সেই শ্রেণীতে আমরা তোমাদেরকে সকল কিছু হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। তুমি কোনটা পড়বা, কিভাবে পড়বে, কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, কিভাবে এ প্লাস পেতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা, সেই সম্পর্কে একেবারে অষ্টম শ্রেণীর সকল কিছু আমাদের চ্যানেলে দেওয়া থাকবে। তো শিক্ষার্থী, আর দেরি না করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তোমাদেরকে।